শ্রাবণে বাড়িতে লাগান এই 4টি গাছের যে কোনো একটি, শুষে নেবে দুঃখ, অভাব, অসুখ। সংসার ঝলমল করবে বছরভর। শ্রাবণ মাস চলছে। শ্রাবণে যেমন শিবের পুজো করা হয়, তেমনি কিছু গাছের চারা রোপণ করা হয়। বিশ্বাস করা হয় মহাদেব এই গাছপালা রোপণের জন্য সন্তুষ্ট হন এবং তাতেই বৃষ্টিপাত হয়। সিমলার আচার্য অনিল শর্মা জানিয়েছেন, শ্রাবণে বেলগাছ লাগানো সবচেয়ে শুভ। বেলপাতা ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ। শিবরাত্রি সহ শয়ান ভাষায় ভগবান শিবকে বেলপত্র নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় যে ভগবান শিব বেলপাতা ভালোবাসেন, দেবী লক্ষ্মীও বেলপাতায় বাস করেন। তাই বেলপাতা নিবেদন করলে ভগবান শিব এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়। এই সময়ে ধুতুরা গাছকেও খুব শুভ বলে মনে করা হয়। ধুতুরা ফুল নিবেদন করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। কথা অনুসারে ধুতুরাকে ভগবান শিবের বাসস্থান বলে মনে করা হয়। এটি ভগবান শিবের খুব প্রিয়, তাই শিব পুজোর সময় শিবলিঙ্গে ধুতুরা নিবেদন করা হয়। শ্রাবণ মাসে ধুতুরা চারা রোপণ করলে মহাদেব সন্তুষ্ট হন। শ্রাবণে বাড়িতে তুলসী গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। এই গাছটি ঘরে সুখ, শান্তি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে। 12 মাস ধরে তুলসীর পুজো করা হয়, তবে শ্রাবণ মাসে বাড়িতে তুলসী গাছ লাগানো সবচেয়ে ভালো। তুলসী গাছের পুজো করার প্রথা অনাদিকাল থেকে চলে আসছে। শ্রাবণ মাসে স্বামী গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়। ভগবান শিবের প্রিয় হওয়ার পাশাপাশি এই গাছটি ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। বাড়িতে এই গাছ লাগালে বাস্তুর ত্রুটিগুলো দূর হয়। এছাড়াও এই গাছটি রোপণ করলে শিবের সঙ্গে সঙ্গে শনি দেবতারও আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। বাড়ির উত্তর দিকে স্বামী গাছ লাগানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়।